যেভাবে বলি তোমরা সেভাবে বলবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পরই শিক্ষাক্রম পরিমার্জনের কাজ শুরু করে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি এই পরিমার্জনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি। আগামী বছর চতুর্থ শ্রেণীতে বাংলাদেশের সংস্কৃতি এবং খেলাধুলা বই, ষষ্ঠ শ্রেণীতে লার্নিং উইথ হ্যাপিনেস এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বই চালু হচ্ছে। আমরা শিক্ষাক্রমটা পরিমার্জন করে এই জিনিসগুলো কিন্তু পরবর্তী শিক্ষাক্রমের মধ্যেই চলে যাবে। মানে আমরা এখন যেটা করছি এটা একটু অ্যাডভান্স কাজ, কিন্তু পরবর্তী শিক্ষাক্রমের মধ্যে এই জায়গাগুলো এই কারিকুলামটা অলরেডি বানিয়ে মানে আমরা প্রণয়ন করে তারপরে এটা পরবর্তী শিক্ষাক্রমের রিভিশন যখন হবে তখন সেখানে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। এর বাইরে বইয়ে নতুন বিষয়বস্তু যোগ করে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের অনুমোদন হয়েছে। ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ে তৃতীয় ভাষা, একই শ্রেণীতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে বীর শ্রেষ্ঠদের জীবনী অন্তর্ভুক্ত হচ্ছে। অষ্টম শ্রেণীর বাংলা বইয়ে মুক্তিযুদ্ধের ব্রিগেড ফোর্সের ইতিহাস থাকছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের ইতিহাস যোগ হচ্ছে। অষ্টম এবং নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে 90-এর গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান যুক্ত হচ্ছে। 91 যে নির্বাচন অথবা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে উত্তরণ, সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানটা আমরা সবাই জানি, যেটা এতদিন অনুপস্থিত ছিল। আমরা চেষ্টা করছি সেটা তুলে আনতে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন শিক্ষাক্রমকে আধুনিক করতে হবে, সেই সঙ্গে মূল্যায়ন পদ্ধতিকেও যুগোপযোগী করতে হবে। ইমপ্লিমেন্টেশনের জন্য যারা আমাদের স্টেক হোল্ডার আছেন, যারা শিক্ষা বিশেষজ্ঞ আছেন, যারা শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদান করেন, অভিভাবক, এদের সাথে একটু আলোচনা করে তাদের সাথে মত বিনিময়ের মধ্য দিয়ে আগামী দিনের এমন একটা কারিকুলাম তৈরি করা উচিত। পাণ্ডুলিপি যেন নির্ভুল হয় সেজন্য এনসিটিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান শিক্ষা গবেষকদের। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা।